একদিন ঘরে যদি একটু নর্মাল খাওয়া দাওয়া হয় তখনই আমার ছেলেদের মাথা গরম হয়ে যায়। তো তখন তাদের শুরু হয়ে যায় প্যানপ্যানানি, মা চলো একটু বাইরে যাই, চলো একটু বাইরে যাই। তো কেয়ার করা ছেলেদের আবদার মেটাতে আজকে একটু বাইরে নিয়ে যাচ্ছি ওদের খাওয়াতে। তো হ্যালো সবাই, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার এই ছেলেদের নিয়ে বাইরে খাওয়া নিয়ে আবার অনেকে অনেক সময় অনেক কথা বলে থাকে, যদিও আমি মানুষের কথা কানে দিই না। আমার ছেলেদের মন আমাকে রক্ষা করতে হবে, আর আমার কাছে আবদার না করলে আর ওদের কে আছে আবদার করার, তাই না? তো আমাকে নিয়ে যেতেই হয় বাইরে। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছি। তো জামাটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমরা বের হয়ে এসে পড়েছি। এই তো করিডোরে ওরা হাঁটাহাঁটি করছে কারণ লিফট আসতেছে। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের বাসার কাছে একটা রেস্টুরেন্ট আছে মট্টো, ওটাতে। ওখানকার কোল্ড কফি আমার খুবই ভালো লাগে। তো ভাবলাম আমি নিয়ে ওখানে যেয়ে আমি একটা কোল্ড কফি খাবো, আর ওরা যা ইচ্ছা হয় খাবে। তো পোলাপান মানে একবার যখন মুখ দিয়ে বলছে, না নেওয়া পর্যন্ত তো আর ঘরে শান্তি দিবে না। এই পোলাপানের যন্ত্রণায় আমার মানে কি বলবো। তো যাই হোক, নিয়ে চলে আসছি। এই তো এখানকার সবগুলো খাবারই অনেক বেশি মজার হয়। যখনই যেটা এসে ট্রাই করেছি সবগুলোই ভালো লেগেছে। তো এর জন্য বারবার এখন এখানেই আসি। আর এটার কোল্ড কফির তো প্রেমে পড়ে গেছি এক কথায় বলতে গেলে। তো এসে আমি প্রথমেই কোল্ড কফি অর্ডার করে ফেলেছি, কারণ আমি ওইটাই খাবো আর অন্য কিছু খাবো না। তো ওর বাবা হচ্ছে আমাদের এই সব খাবারের ভিডিও দেখে, তারপরে জিজ্ঞেস করে কবে গেলা, কী খেলা, কারণ আমরা কিছুই আগে থেকে ওর বাবাকে জানাই না। সে ভিডিও দেখে তারপরে হচ্ছে গিয়ে সব কিছু জানতে পারে। তো আমরা এই যে অর্ডার দিয়ে বসে আছি, আর আমি হচ্ছে একটু একটু করে ভিডিও করছিলাম। চারপাশের ওদের ডেকোরেশনটা মানে সুন্দর। আর এটা হচ্ছে মেইন গেট। হয়তো বাইরে লোকজন চলাফেরা করতেছে, সবই দেখা যাচ্ছে। আর আমরা আসার পরে কেন জানি না সবসময় শুধু এই চেয়ারটাই খালি পাই আমাদের জন্য, আর আমরা এখানে এসে বসে পড়ি। তো আজকে অনেক বেশি গরম লাগছিল, আর ওদের এখানকার এসিটা চলতেছিল না সামনেরটা। তো আরেনকে বলতেছিলাম যে অনেক বেশি গরম লাগতেছে, চলো পেছনে যাই। তারপরে আমরা পরে কিন্তু আবার সিট চেঞ্জ করে পেছনে এসে বসেছি। এখানের এসিটা ঠিক আছে, ফ্যানটাও সুন্দর হাওয়া দিচ্ছে, তো আরাম লাগছে। তো এই যে আমরা কিন্তু বসে পড়েছি এখানে। তো আস্তে করে আমাদের খাবারগুলো ওরা দিয়ে গেছে। আর ওরা এখানে আজকে অর্ডার করেছে হচ্ছে আরিনের জন্য করেছে সাব স্যান্ডউইচ, নৈতিক অর্ডার করেছে মিট বক্স আর একটা চিকেন স্ট্রিপস। আর আমি হচ্ছে কফি নিয়েছি আমার জন্য, যেটা বললাম কোল্ড কফি, মানে 3 জনের জন্যই 3টা কোল্ড কফি অর্ডার করেছি। ওদের কোল্ড কফিটা এক কথায় অসাধারণ। আপনারা যদি আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই একবার যেয়ে ট্রাই করবেন, দেখবেন সত্যি অনেক বেশি ইয়াম্মি। তো ওদের খাবার চলে আসছে, আর ওরা এই যে আস্তে আস্তে করে খাবার শুরু করে দিয়েছে। আর আমাকে বলতেছিল নেওয়ার জন্য, যদিও আমার ইচ্ছা করছিল না। তারপর একটু চিকেন স্ট্রিপস আমি ভেঙে নিয়েছি এখান থেকে, কারণ হচ্ছে প্রচুর গরমে আমার এসব কিছুই খেতে মন চাচ্ছিল না। ভাবছিলাম একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খাবো, সেটাই বরঞ্চ আমার কাছে অনেক বেশি আরাম লাগছিল। তো এই যে নৈতিক কথা বলতেছে আর খাচ্ছে, আমাকে জিজ্ঞেস করতেছে আমি খাবো নাকি, আমি নিব নাকি কিছু। আর ওদের একটা জিনিস হচ্ছে, ওরা কোনো কিছু খাওয়ার আগে আমাকে আগে বলে যে মা তুমি আগে নাও। এটা আসলে আমার অনেক বেশিই ভালো লাগে, কারণ আজকালকার দিনে আশেপাশে দেখি যেসব বাচ্চারা মায়েদের কোনো মানে রেসপেক্ট তো দূরের কথা, মানে মায়েদের পাত্তাই দেয় না। এগুলো দেখলে আমার অনেক বেশি খারাপ লাগে যে এরা ভবিষ্যতে কি হবে। তো জানি না আমার ছেলেরা ভবিষ্যতে ওরা কী হবে, কিন্তু এখনও পর্যন্ত মানে আমার কথা ভাবে। কোনো কিছু খাওয়ার আগে হোক বা যে কোনো কিছুতে আগে আমাকে জিজ্ঞেস করে। তো এই যে দেখেন চলে আসছে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি, দেখে তো আমি খুশি হয়ে গেছি। এখন আমি খাবো, আমার ভিতরটা জুড়িয়ে যাবে একদম। আসলে অনেক বেশি মজার এই কোল্ড কফিটা। তো যারা যারা এখনও ট্রাই করেননি চলে যাবেন মট্টো ক্যাফেতে, সেখানে যে কোল্ড কফিটা ট্রাই করবেন। তো এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আমাদের পেজটা ফলো করে দিবেন। তো আজকের এখানেই শেষ করলাম। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে। টাটা।